সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, ইলমে গায়েবের মালিক কেবলমাত্র আল্লাহ পাক। আল্লাহ ছাড়া কেউ ইলমে গায়েবের মালিক জানতেন না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন না। যখন তাকে আল্লাহ পাক জানাইতেন তাহলে তিনি জানতেন। ওহির মাধ্যমে, ওহির ভিত্তিতে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইতেন, এরপরে তিনি জানতেন। আর আজকে আমাদের দেশে আইলে তুইলে গুইলেও জিগায় না, এরকম একটা কথা আছে। উনি বইসা তারপরে আপনার বাড়িতে কি হয়েছে, আপনার ছেলে হারিয়ে গেছে সেই তথ্য দিয়ে দিতেছে, তারপরে আপনার ঘরের বদনা চুরি করছে কে সেই তথ্য দিয়ে দিতেছে, আপনার জিনিসপত্র কে নিয়েছে, গরু কে নিয়েছে, চুরি কে করছে, এইভাবে সে বইসা দিব্যি সব কিছু বইলা দিতেছে। এরপরে আপনার শরীরের মধ্যে কি কি রোগ আছে সে গায়েবী ভাবে সব বলতেছে। এরকম যারা বলবে এরা মনে করেন ভণ্ড প্রতারক। এদেরকে উপযুক্তভাবে, কঠোরভাবে সাবধান করে দিবেন এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলবেন। কারণ এরা ধান্দাবাজ, এরা ধোঁকাবাজ। হোক সে আলেম, হোক সে মাদ্রাসার কোনো মোহতামিম, হোক সে কোনো খতিব সাহেব, মসজিদ ইমাম সাহেব, যেই তাবিজ দিবে এবং টাকা নিবে এই মনে করেন ধান্দাবাজ। হোক সে আলেম। কোরআন বিক্রি করে খাওয়া জায়েজ নয়। কোনো ব্যক্তি যদি কোরআনের আয়াত লিখে বা কোনো দোয়া লিখে আপনাকে দেয় এবং আপনি টাকা দেন তাকে, তাহলে সে ধর্ম ব্যবসায়ী। কোরআন বিক্রি করিয়া খাওয়েন না। আপনারা কোনো তাবিজ তোমার শরীরে ব্যবহার করবেন না, তাদের কাছে যাবেন না। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা দালাল, এরা ধান্দাবাজ এবং এরা ইনশাল্লাহ কিয়ামতের দিন আসামির কাঠ করে দাঁড়িয়ে যাবেন। আপনি আর যারা তাবিজ তোমার ব্যবসা করেন, একটা তাবিজের দাম 5,000 টাকা, একটা তাবিজের দাম 370 টাকা, একটা তাবিজের দাম 501 টাকা, 101 টাকা, এটা ভণ্ডামি, ইতরামি আর ইনকামের একটা ধান্দা ছাড়া অন্য আর কিছুই নয়। আপনারা সচেতন হন। আপনার গায়ের কোনো তাবিজ দিবেন না, তোমার দিবেন না। আমার 3টি বাচ্চা আছে, আমি কোনোদিন তাবিজ তোমার ব্যবহার করি না। আমার ফ্যামিলির ভিতরে এমনকি এই যে কোমরে একটা টাকা থাকে তাও ব্যবহার করি। কই জিনে ধরতে পারে না, ভূতে ধরতে পারে না, বিপদ আপদ রোগ ব্যাধি হতে পারে না। হয় হইলে সাথে সাথে আল্লাহর দরবারে চাই যে আল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আমি সাহায্য চাবো আল্লাহর কাছে, কোরআন পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবো। আমি বিপদে পড়বো, নামাজে দাঁড়িয়ে যাব। আর যদি কোনো রোগ ব্যাধি হয়, জাদুটানা, বানটনা, কুফুরি কালাম যদি হয়, কেউ যদি করিয়ে থাকে অথবা জিন ভূতে আছর করে, তাহলে আমার তো স্থান আল্লাহ পাক দিয়ে দিছে। কোরআনে বলছে ওয়াসফি সিদুরা কওমি মুমিনিন ওয়া শিফাউন ফিস সুদুর ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন কুল আল্লাযিনা আমানু হুদান ওয়া শিফাউন ইয়া শাফিয়াল আমরাজ। এছাড়া সূরা ফাতিহা আছে, সূরা ইখলাস আছে, সূরা নাস, সূরা ফালাক আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, 4 কুল আছে এবং আয়াতুল কুরসি আছে। পড়েন, আপনার রোগ ব্যাধি, তারপর জিন ভূত আসর সব দূর হয়ে যাবে। কবিরাজ, খনকার, গণক, মসজিদের কিছু ওই যে ধান্দাবাজ হুজুর, ইমাম সাহেব, তাদের খপ্পরে পরে টাকাগুলা দিয়ে আসবেন না। আজ থেকে সচেতন হয়ে যান। আর যারা যেই মৌলবী সাহেবরা, খতিব সাহেবরা এই সমস্ত ফাইজলামি, ইসলামি আর ধান্দাবাজি করে টাকা ইনকাম করেন, আজ থেকে এগুলা বন্ধ করে দেন। আল্লাহকে ভয় করুন। কোরআন বিক্রি করে খায়েন না, ধরবে আল্লাহ ইনশাল্লাহ। ওই সময় কবরের মধ্যে ঢুকলে কইসারা মান্দার কাটা বাড়ির চলে না চাইলেব। যত ধান্দাবাজ, গণক, খনকার, তাবিজ তোমার কুফুরি কালাম পরণ্যা আছেন যারা, ওজা মোজা, ওই দুধ বাড়ছে, দুধে যারা ঝাড়তে যান, ঔষধ আছে না, তারপরে চোখ লইছে ঝাড়তে যান, কিসের যারা, আপনার মেডিসিনের ব্যবস্থা আছে না, এগুলা বাদ দেন, ভালো হয়ে যান। আল্লাহ তুমি আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, তাকে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মাওলানা বানাবেন। একটি কথা মনে রাখবেন, যে কোনো পর্যায়ে হোক নামাজ আপনি ত্যাগ করতে পারবেন না এবং বাড়ির মধ্যে সবাইকে নামাজ অবশ্যই পড়তে হবে। এক ওয়াক্ত নামাজও বাদ দেওয়া যাবে না। ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন এখনই, এইমাত্র। আসসালামু আলাইকুম।